ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেল, গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকে নিয়ে বসেছিল। অন্তত 20 থেকে 30টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে, তাদের সত্তা আছে। আমার দুটো বাচ্চা মারা গিয়েছিল। 7-8টা শিশু দেখেছিলাম দাদা, হাত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। আর কিছু মেয়ে ছেলে ওদের ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুঠি ধরেছে, বানি গাছের গায়ে নিয়ে দিয়ে দাঁতানের কোপ দিয়েছে। আমি যেটা দেখেছি অনুমানে 30, 35, 40 জন মরেছে। দেখলাম নিয়ে উঠে গেছে, আর সে দেখতে দেখতে চলে গেল। তার খোঁজ খবর আর কোনোদিন পালাম না। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি। টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে, বাঘের লুকে লুকে খাচ্ছে। উনিশশো 63 সাল 64 সাল দণ্ডকারণে আমরা ছিলাম। আর মরিঝাঁপিতে তারপরে অনেকের সময় আমার নোয়াখালীতেও দেখা হয়েছিল। কাজেই একটা খুব ইন্টারেস্টিং যে আমি যারা নোয়াখালীতে দেখা গিয়েছিল তাদের আমি দণ্ডকারণে দেখলাম, আর দণ্ডকারণে যাদের দেখা হয়েছিল তাদের আমরা কলকাতার ক্যাম্পে দেখলাম। কাজেই মনে হয় যে এই যে জনস্রোত একবার করে ছিন্নমূল হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এদের কিছু কি করার অনেক রাস্তা ছিল না? আমরা সব উঠেছি দ্বীপের ওপরে। উঠেই প্রথম যে দৃশ্য, যে চারদিকে সমস্ত ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে পুরো দ্বীপটার ওপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। যে ঘর থেকে যে বেরিয়েছে, ঘরের আসবাবপত্র নিয়ে যেতে পারেনি বেচারিরা। যতটা আমরা ঘুরলাম সমস্ত আইল্যান্ডটাতে কোনো জায়গা মানে দাঁড় করানো কোনো ঘর দেখিনি আমরা। সব মাটিতে ধুলিসাৎ। কীভাবে করলো? টোটাল ডিস্ট্রাকশন। বসিরহাট শহরের সেই স্টেশনে কাতারে কাতারে উদ্বাস্তু, খালি গায়ে, না খেয়ে মরছে, এক ফোঁটা দুধ নেই। ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন তাদের সাহায্যের হাত অকাতারে বিলিয়ে দিচ্ছেন, তাদের খাওয়াচ্ছেন। সেই সময় সিপিএমের থেকে সরকারি মানে মদতপুষ্ট পুলিশরা তাদের পর্যন্ত সেখান থেকে দুধ না দিয়ে তাদের শরীর তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি চোখের সামনে দেখেছি। এবং আমরা একটা রিলিফ ওখানে পাঠাবো বলে আমরা ঠিক করলাম, আমরা পাঠালাম এই খাবারগুলো বা ওই জিনিসপত্রগুলো ওখানে পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু ওরা পৌঁছে দিতে পারিনি, ওদের আটকে দেওয়া হয়েছিল। মাদার তেরেসার কাছে আমি যখন গেলাম, যে তখন এদের প্রায় 36,000, 30-35,000, 30,000-এর ওপরে ওখানে মরিঝাপিত হয়েছে, আর বাদবাকিরা এইখানে আছে, মানে হাসনাবাদ। কথাবার্তা শুনে শি এগ্রিড, দেখুন আই উইল ট্রাই টু হেল্প। 3-4-5 পরের ডেট দিয়েছিলেন, আমরা যদি এর মধ্যে যেন ফোন না আসে, বুঝলেন। ফোন যদি আসে, কেন যেখানে হেল্প করবার চেষ্টা করছি সেখানেই তাদের হাত আটকে দিচ্ছে গভর্নমেন্ট, বুঝলেন, গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট পার্টি। তো ওই লাস্ট দিনের ঠিক আগের দিন বসে আমার বললেন যে আই অ্যাম সরি মিস্টার চ্যাটার্জি, উই কান্ট গো, নাইদার উই ক্যান এক্সপ্লেন ইন ডিটেল ওয়াই ইউ আর নট গোয়িং। সিএম তারকুন্ডে, যিনি সিটিজেন্স ফর ডেমোক্রেসির সেক্রেটারি ছিলেন, তিনি একটা ডেলিগেশন পাঠাবে ঠিক করেন। তাদের একটা টিম আসার কথা ছিল, তারা মরিচঝাপিতে যাবে। কিন্তু জ্যোতি বোস হঠাৎ দিল্লিতে গিয়ে তারকুন্ডের বাড়িতে হাজির হলেন, বললেন রিফিউজি আমাদেরও ইন্টারেস্ট আছে, তারা বন কাটছে, সুতরাং আপনি ওখানে যাবেন না। সমস্ত অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট তখন প্রচার হয়েছিল। কি না, ওখানে
বিদেশি চক্রান্তের একটা ঘাঁটি তৈরি হচ্ছে, ওখানে ট্রেনিং দিচ্ছে, ওখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে তৈরি হচ্ছে, ওখানে বাইরের থেকে লোক এনে বাংলাদেশের থেকে লোক এনে ওখানে বসাবার চেষ্টা হচ্ছে, নানান রকমের আজগুবি সমস্ত রিপোর্ট দিয়ে। সেই সময় কেন্দ্রীয় একটা শাখা, গোয়েন্দা শাখা, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। ভাষাটা এই ছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। সংবিধানে আরও একটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সে হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা রাজ্য সরকারের হাতে হলেও সেখানে যদি মানবিকতার চরম উল্লঙ্ঘন হয়, এক, দুই হচ্ছে তারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হন, তাদের উপর অত্যাচার হয়, তাহলে কিন্তু বিষয়টা পার্লামেন্টে তোলা যায়। যে মানুষগুলোকে মানে উদ্বাস্তু থাকতে থাকতে একদম ডিজেনারেট করে গেছে। এবং এই আমরা কলকাতার আশপাশে যে পিএল ক্যাম্পগুলো দেখতাম, পার্মানেন্ট লাইবিলিটিস ক্যাম্প, ধুবুলিয়া ইত্যাদি, যেখানে একটা কমপ্লিট ডিজেনারেশন হয়েছিল রিফিউজিদের, সেই জায়গায় এটা একটা এত পজিটিভ, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় যে আমি আমার জীবনে এত সংগঠিতভাবে একটা গঠনমূলক কাজ, সত্যি কথা বলতে কি জিরো থেকে একটা জিনিসকে এরকম একটা সম্পূর্ণ মানে হাজারের ওপর লোকের বসতি তৈরি করা, প্ল্যান করে রাস্তা, তার দুপাশে ঘর, একটা যেন প্ল্যান টাউনশিপ গড়ে উঠছে। যে যদি কোনো ট্রেসপাসারও হয়, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তাকে ওঠানো যাবে না। এইটা একটা স্ট্যান্ডার্ড লিগাল কনসেপ্ট অ্যান্ড এস্টাবলিশড লিগাল কনসেপ্ট। এই নিয়ে আমরা অনেক সময় যাই, শরণাপন্ন হই জজ সাহেবদের যে এই ব্যাপার হয়েছে, এবং সেখানে আমাদের রুলও পাই, রুলটা অ্যাবসলিউটও হয়ে যায় যে ট্রেসপাসারও যদি হই তাহলেও আমাকে এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমাকে ওঠানো যাবে না। তো এখানে তো তার থেকে বেশি আমরা এখানে এতদিন বসবাস করছি, ট্রেসপাসার নয়, আমাদের ডেকে আনা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন বেকারির লাইসেন্সের, নৌকোর লাইসেন্স এগুলো দেওয়া হয়েছে, সুতরাং ট্রেসপাসারের কনসেপ্ট আসছে না। যদি আমরা এখানে বসতিও করে থাকি, যদি আমি ধরে নিচ্ছি যে সেই বসতিতে আমাদের হয়তো কোনো অনুমতি নেই, যদি এরকমও হয়, এখানে তো রয়েছে, তবুও আমাকে মেরে ধরে আগুন লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে ডান্ডা পিটিয়ে ওঠাতে পারবে না। যখন আমাদের এই রিট ফাইল করা হয় বা যখন এইসব নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন এই ডাইরেক্ট এভিডেন্সগুলো আমাদের উকিলদের কাছে আমরা দিতেই পারি। তা দিলে কিন্তু এই গোটা রিটের চেহারাটা অন্যরকম হয়ে যেত। এবং শুধু তাই নয়, যেরকম শুনতে পেলাম মিস্টারের কাছ থেকে, যে কোর্টের যে ইনিশিয়াল ডাইরেকশন সেটা ছিল কিন্তু এভিডেন্স কালেকশনের জন্য। সাধারণত এইসব ক্ষেত্রে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায় না, হিয়ারসে বেশি। কিন্তু এখানে শুধু যারা করছেন এবং তারা হচ্ছেন তখনকার দিনে রুলিং পার্টির সঙ্গে যুক্ত। যে প্রধানের কথা আপনি বললেন যার এভিডেন্স আছে, সে এমন নয় যে অপোজিশনের লোক ছিল সে এসে এখন এই করছে, সে ওই দলের সঙ্গে যুক্ত। এবং সে কিন্তু এই যে উদ্বাস্তু সমিতি তখন যা করা হয়েছিল তাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন না, উনি ওই অঞ্চলের প্রধান ছিলেন এবং বিদেন রুলিং পার্টির একজন সদস্য ছিলেন। তা সেই জন্য তাকে তো উড়িয়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষের বোধহয় জানার একটা অধিকার আছে যে এরকম ঘটনা কেন হলো, কি হলো, কিভাবে হলো এবং এর প্রতিকারটা কোথায় হতে পারে। The island Maricchapi is spread over 125 square kilometer. The greatest lie was describing it sometimes as the reserve forest and some other time as tiger project. But Maricchapi is not a reserved area under the forest department. The government map conveys so. এই মানচিত্র তৈরি করেছেন ভারত সরকারের ট্যাটমো সংস্থা এবং তারা হচ্ছে আবার সার্ভে অফ ইন্ডিয়া যারা হচ্ছে অরিজিনাল অর্গান যে সংস্থা, তারপরে নির্ভর করে এই ম্যাপটা তৈরি করে। এই বাঁদিকের ম্যাপটাতে হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে মানুষের বসতি সেটা হচ্ছে দেখবেন আপনার হলুদ, যেখানে একটু শহর অঞ্চল সেটা একটু পিঙ্ক কালারের, যেখানে স্যাংচুয়ারি আছে সেটা দেখুন এই জালের মতো রয়েছে, প্রিমিটিভ জোন যেটা সেটা একটা ভাগ করা হয়েছে।
কি করে এই জায়গাকে বলা হয় যে তারা এখানে একটা সংরক্ষিত বনাঞ্চলে ঢুকেছে বা ব্যাঘ্র প্রকল্পে ঢুকেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রায় 7 লাখ বাস্তুহারা পরবর্তীকালে এসেছিল দেশ স্বাধীন হওয়ার পর, তাদের দেখবার কেউ ছিল না। পাঞ্জাবের যারা এসেছিল তাদের সবাই দেখেছে, তাদের কোনো আইন অমান্য বা কিছু করতে হয়নি আন্দোলন, ভালোই তারা আমাদের নাগরিক ভালোই করেছে। কিন্তু যে মিনিস্টার ছিলেন তিনি বিধান রায় তাকে বলেও কিছু করাতে পারল না। তাই তাদের জন্য আমরা বিরাট সংগ্রাম করেছি, তাদের পুনর্বসতির জন্য। But what did actually happen that Mr. Jyoti Basu so mercilessly drove away those people from Maricjhapi? In order to satisfy the greed of few power-hungry leaders who were engaged in the rat race just before the prolonged struggle for freedom, which was ultimately achieved, but the dreamland India was partitioned. The people of this side crossed over from India, and the people of the other side came down to India. They were renamed as refugee. They were the son of the soil. They were uprooted from their homeland unnecessarily. These puzzled families were fanatically searching for their new home elsewhere. Even after 60 years of independence, millions of peasants, in spite of having their rights, have not yet found their entity nor a place of their own. But the then Prime Minister of India, Mr. Jawaharlal Nehru, declared on 15th August 1947 that due to communal reasons or for protection of life and property, if the Hindus are compelled to come to India, the government of India would take the responsibility to keep their rights. Riots of 1949, Nehru-Liaquat Pact of 1950, introduction of visa passport system in 1952, the operation of immigration roller, nothing could stop the refugee influx, and till today it could not be stopped. Mana Shahid Bhatta in 1974, Barud camp in 1975, Bagjola of West Bengal. Such instances are innumerable. How was the life in camps? লক্ষের উপরে লোক ছিল এক এক ক্যাম্পে। তো সেই সমস্ত লোকগুলি সবসময় নিজেদের যে যন্ত্রণাগুলি সেটা অনুভব করত। নিজেদের খাদ্য, পরিধেয় বস্ত্র এত নগণ্য ছিল যে বাইরে এই সমস্ত মানুষগুলি বাইরে বেরোলেই অন্য মানুষ চিনতে পারত যে এরা ক্যাম্পের মানুষ। যখন 64-এ এখানে মানা ক্যাম্পে আসি, একটু জল ছিল না। সকালবেলা একটা কলের গোড়ায় কমসে কম 5টা-6টা মার্ডার হয়ে যেত এক মুখ জলের জন্য। প্রখর রৌদ্রের দিনে মানুষ কাতলা মাছের মতো হাঁপাতে থাকে। ওই এক মগ জল গামছা ভিজাইয়া তাই দিয়ে গা পুষত স্নানের বদলে। তাতে এখানকার বালক আর বৃদ্ধ সব মরে গেল একেবারে। ট্রাক ভরে নিয়ে ফালাই দিয়ে আসতে লাগলো, পোড়াইতে লাগলো। 78 টাকার উপরে আর কাউকে দেওয়া হতো না মাসিক। আর তা দিয়ে পরিবার পোষণ করা খুবই দুষ্কর ছিল। মানুষ পশুকেও খাওয়ায় না এমন ধরনের খাদ্য খেতে মানুষ বাধ্য হয়েছে। এবং বসনের যে পরিণতি ছিল, সরকার কিছু কিছু বসন দিত আর সেগুলো পরিধানের যোগ্য নয়, কারণ সেগুলি ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মশারির মতো হয়ে যেত, ফাঁকা হয়ে যেত। কোনো মহিলা একটা কাপড়ে এক পেজ দিয়ে পড়তে পারতো না, পুরুষেও পড়তে পারতো না। They were deprived of their normal family life for 8 to 10 years. After being compelled to lead a miserable life in camps, when thousands of families revolted and asked for proper rehabilitation, the police of independent India opened fire indiscriminately. People were mercilessly killed.
and women were gang raped. এটা 1974 সাল। এই সংঘর্ষটা শুরু হয়েছিল শুধু বাংলার বাইরে পুনর্বাসন দেওয়ার যে গাড়ি, সেই গাড়িগুলি ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার যারা ক্যাম্পবাসী উদ্বাস্তু তারা ওই গাড়িতে উঠতে মানা করে দেয়। মানা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের যে সমস্ত আসবাবপত্র সেগুলি নিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়। এইবার মানুষ তোলার জন্য ওই সিআরপিএফ জওয়ানদের দিয়ে প্রথমে খুব হেঁচড়া হেঁচড়ি টানা হেঁচড়া ওদের মধ্যে চলে, শেষ পর্যন্ত টিয়ার গ্যাস দেওয়া হয়, তারপরে ফায়ার শুরু হয়। The villages of Dandakaranno were divided with names like MV1 and MV2. That is Malkangiri village number 1 and 2. That is the common fashion Bengali refugees are counted till today. The most striking fact is that there is hardly any difference between the cells of a jail and these villages. মানে ভিখারিদের যেমনি দেওয়া হয় তখনকার কথা বলছি, সেই পরিসর 5 একর জমি দেওয়া দরকার। এই যে তোমার এরিয়া জঙ্গল পাহাড়ের উপরে দিয়েছে, তুমি সাফ করে, তুমি এটা জঙ্গল সাফ করে তুমি বানিয়ে নাও, তুমি মেহনত করে লেবার মজদুরি করে নাও। তখনকার দিনে কোথাও কোথাও পিচও পড়েনি এবং যে সমস্ত পাহাড়ের উপরে চড়তে হতো ঘুরতে 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 ওর ভিতরে বমি করে, ওর ভিতরে কেউ মাথা ঘুরে পড়েছে, সেদিকে যে চালক সে চালক আনার সময় লক্ষ্য করেনি যে ওর ভিতরে কিছু মানুষ আছে। তারা ঠিক মালবাহী ট্রাকের মতো ওগুলিকে নিয়ে এসে যখন আনলোড করে তখন দেখে কেউ অজ্ঞান অবস্থায়, কেউ বেহুশ অবস্থায়, কারো হাত পা কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে। এই অবস্থায় এনে এক জায়গায় ধরুন এই অরুণ জঙ্গলের ভিতরে ঘন জঙ্গলের যে গাছগুলি, সেই গাছগুলির 1-1.5 হাত উপর দিয়ে কোনো রকম টাঙ্গি দিয়ে কেটে সেখানে একটু ফাঁকা করে কিছু তাঁবু পেতে দিয়ে সেখানে আনলোড করে দিয়ে ওরা চলে যায়। জঙ্গলের ভিতরে নিয়ে ফেলে দিয়েছে আপনাকে ওপেনলি। তখন বাঘ, জন্তু, জানোয়ার, ভালু এইগুলো শিয়ার ঘুরছে জঙ্গলে। গরু দিয়েছে সরকার থেকে, 2টো করে গরু দিয়েছিল, টিনের ঘর দিয়েছিল, মানে টিন দিয়েছিল, আমরা বানিয়ে নিয়েছি জঙ্গলে বাঁশবল্লি কেটে। রাত্রিবেলা বাঘ আসছে, দেখা যাচ্ছে, বাঘ এসে টেনে নিয়ে চলে যাচ্ছে গরু। 1-2 দিন পরে সরকারি কর্মকর্তারা আসে খোঁজ নিতে যে ওখানে মানুষগুলোকে ফেলে আসা হয়েছিল, তারা যদি বেঁচে থাকে তাদের আহার্য দরকার, কোনো কিছু দরকার, সেইগুলিকে দেওয়ার জন্য এরা যেহেতু আমাদের খোঁজ নিতে এসেছে, আমাদের প্রাণের কথাগুলি তাদের কাছে বলা হয় যে আমাদের অন্তত এই অরুণ জঙ্গল থেকে যেখানে লোকালয় আছে, যেখানে মানুষের বসতি আছে, এখন দাবি আমাদের লোকালয় মানুষের কাছে নিয়ে পৌঁছে দাও। দণ্ডকারণ্যে ওদের নিয়ে যাওয়ার পর যে ব্যবস্থাটা করলো, সেখানে কোনো মানুষ থাকতে পারে না। 25 মাইল 20 মাইল সব দূরে 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 ছোট ছোট ঘর করে দিয়ে, যাতে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ না হয় কোনো রকমে, তাদেরকে সেখানে থাকতে বললো। The refugees wanted to stay in the greenery of West Bengal. The threat of life from tigers and bears at the rough jungles of Dandakaranno was looming large on them. They were neither accustomed nor willing to stay in the rough areas of Dandakaranno. Mr. Jyoti Basu on 13th July 1962, in a letter to the then Food and Rehabilitation Minister Mr. Prafulla Sen, that though the government was repeatedly saying that there is no room for the refugees in West Bengal, he is of the opinion that if the government is willing, the refugees can still be rehabilitated in West Bengal only. Shamar Mukherjee was the MLA from the Undivided Communist Party in India. He was also the Secretary of All India Council of East Pakistan Displaced Persons. Mr. Mukherjee wrote to the then Prime Minister Mr. Jawaharlal Nehru on 27th July 1961 that the refugees complained that in spite of the suitable conditions in favor of the refugees existing in West Bengal, they were being forcibly sent back out of West Bengal to Dandakaranno. So they were launching a movement against this particular policy. Mr. Mukherjee also pointed out that the Chief Minister and the Governor of West Bengal clearly assured that none of the refugees would be sent outside West Bengal against their will. Again in 1974, Mr. Samar Mukherjee wrote to the Central Rehabilitation Minister Mr. Khadelkar that the refugees were earnestly eager to have rehabilitation in Sundarban region. Mr. Jyoti Basu called all the leaders of the refugees
including Mr. Satish Mandal and Rai Haran Barui on 25th January 1975 in a public meeting at Vilai, and said that when CPM party would come to power, the refugees would be taken back to West Bengal. এবং এই সময় বামফ্রন্টের তরফ থেকে আমরা কেউ কেউ তাদেরকে এই কথাও বললাম সেখানে গিয়ে যে তোমরা পশ্চিমবাংলায় ফিরে এসো, আমরা সুন্দরবনে মরিচঝাঁপি একটা জায়গা তোমাদেরকে থাকবার ব্যবস্থা করব। এই রাম চ্যাটার্জি, সতীশবাবু আরও কয়েকজন উদ্বাস্তু নেতা মালকানগিরিতে এলেন, এসে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বললেন যে আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আপনাদের পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। মন্ত্রী মহাশয় বললেন পশ্চিমবাংলার 5 কোটি মানুষের 10 কোটি হাত উঁচু করে হাত তুলে আপনাদের আহ্বান করছে, আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন। এবং সেই মিটিংয়ে ওনার ভাষণ শুনেছিলাম রাম চ্যাটার্জির, যে মাতৃভূমি আজ 2 হাত তুলে ডাকছে, ওরে অবুজ সন্তান তোরা ছুটে আয়। কিরণময় নন্দ সেদিন বলেছিলেন বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে একদম প্রকাশ্যে ঠিক এই ভাষাটাই ব্যবহার করেছিলেন যে আপনারা যদি এখান থেকে পশ্চিমবাংলায় চলে যান, পশ্চিমবাংলার 5 কোটি মানুষ 10 কোটি হাত দিয়ে আপনাদের অভ্যর্থনা জানাবে। উনি আরও বলেছিলেন শুধু আপনাদের মালকানগিরিতে আমি আসেনি, আমি সারা ভারতবর্ষে ঘুরবো, অনেক জায়গায় ঘুরেছিও, সব উদ্বাস্তুদের আমি একই কথা বলছি, সবাইকে আমি পশ্চিমবাংলায় নিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আপনাদের এই খবর দিতে, আপনাদেরকে নিয়ে যেতে। After all such assurances, they were again hopeful for the life. Their eyes were lit up with expectations. Please listen to them carefully, what they expected actually. রাম চ্যাটার্জি বাবুর ওই মিটিংয়ে আমার বাবার হাত ধরে ধরে আমি মিটিংয়ে আসছিলাম, এবং সেখানে যে সুন্দরবনে আমাদের যেতে হবে, সেখানে থাকতে হবে, এই যে একটা জনজাগরণ হয়েছিল, তাতে সবাই বেশ উল্লসিত। সে মিটিংয়ে আমি ছিলাম। Once again there were a lot of hopes, but the refugees forgot how they were treated in Dandakarana. In came 1977. The left front came to power with Mr. Jyoti Basu as their chief minister. In 1977 itself, the refugee leader Mr. Satish Mandal went to the chief minister Jyoti Basu. Jyoti Basu said, "Our government will not help you in any way. If you can, with your own initiative, you can arrange for yourself in Sundarban. What all I can assure you that my police will not give you trouble." জ্যোতি বসুর কাছে যেয়ে রাইটার্স বিল্ডিংয়ে বললাম যে আপনি আমাদের বাঙালি, সর্বা আপনার কাছে একটু অনুরোধ, এই আপনার পুলিশ দিয়ে এই এদের ওপরে অত্যাচার করবেন। শেষ পর্যন্ত বলল তোমার কথা কি আমার নেতাগিরি করতে হবে। A delegation led by Mr. Satish Mandal went to Kumirmari, from there to an island named Marijhapi, in order to examine how that island could be inhabitable, and went back to Dandakarana again. এই রামবাবুই বলছেন যে এই ধরনের দ্বীপ পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে রয়েছে। সেখানে উদাহরণস্বরূপ উনি বলছিলেন যে কুমারবাড়ি, মোল্লাখালী যে দ্বীপগুলি লোক বসবাস করছে, এগুলো তো জঙ্গল ছিল, আর এবার তোমরা চলো দেখো যে ওখানে বসবাস করতে পারবে কিনা। আমাদের একটা টিম চলে আসছিল এবং সেই টিমের সদস্য আমি ছিলাম। 3 বার সার্ভে করেছি। আচ্ছা, সার্ভে করে দেখেছিলাম এই মরিচঝাপি যেটা টাইগার প্রজেক্ট করে রেখেছে, মানে ফিক্সড ফর টাইগার প্রজেক্ট, সে জায়গাটায় শোন, এখানে কিন্তু বিজ্ঞান দিয়ে বুঝতে পারবো না, আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে। ওই নদীর চড়া দিয়ে একরকম গাছ হচ্ছে ধানি গাছ, তার নাম। পূর্বপুরুষের মুখে শুনেছি নদীর চড়ায়, সমুদ্রের চড়ায় যেখানে ধানি গাছ হয় সেখানে চাষ করার জন্য প্রকৃতি বলে। আমরা দেখলাম যে হ্যাঁ এখানে বসবাস করা যাবে। একটা প্রবলেম ছিল জলের, তো জলের প্রবলেমটার জন্য আমরা আগেই ওখানে টেস্ট করে নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে ওই বাউন্ডারিতে ওদের কলেজে জলগুলি আছে তার থেকে অনেক সুন্দর জল, এমনকি আমাদের এই যেখানে বসে আছে দমদমের জলের থেকে অনেক বেটার জল পায়। The people of Dandakarana were overwhelmed with the news of getting back Bengal. The sheer thought of the same
Was that what they cherished for long? The then Minister Mr. Ram Chatterjee and the Secretary of the Advisory Committee Mr. Ashok Ghosh assured the refugees to get prepared and to start their journey the moment they are asked to. March 1978, thousands and thousands of eager refugee people in their dream of coming back to their own country started from Dandakaranya and reached Hasnabad. From Hasnabad, it was a journey of 4 to 5 hours in country boat. At last, they reached Marichanpi, soil of their dream and a land very similar to their own land. They were the common people, the people who were uprooted unnecessarily from their own homeland. These people were peasants, blacksmiths, potteries, fishermen, laborers. They didn't have any formal education, but they knew how to build up with an extraordinary skill and self-confidence to make an ideal village. A self-dependent village with their own economy, education, health and culture. A village with a great dream named Netaji Nagar. জলাশয় আছে, জলাশয়ের ভিতর দিয়ে মাছ তৈরি করে, বিশেষ করে চিংড়ি মাছ এ তো ফরেন পাঠাতে পারবো, তখন ফরেন মানি আর্ন করবো। আমরা পশ্চিমবাংলা গভর্নমেন্টকে বলেছি আমরা ফরেন মানি আর্ন করে দেবো, এ বলেছিলাম। আগে আমরা গিয়ে দেখতাম ওখানে স্কুল, কল বসেছে, দোকান, হসপিটাল, বিভিন্ন রকম রুটি কারখানা করেছে। আমরা গিয়ে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। ওই মরিচঝাপিতে যখন শরণার্থীরা এসেছিল, আপনার অভিজ্ঞতা বলুন তো, আপনি কি ওপারে গেছিলেন? ওপারে গেছিলাম, এই যখন ওরা এসেছিল বাচ্চার বসছিল দেখতে গেছিলাম। হ্যাঁ, কি দেখেছিলেন তখন? দেখছিলাম ওরা ওদের বাজার ঘাট, ওর কেনা বেচা। এই যে আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দ্বীপটার মধ্যেই ইয়ে ছিল। হ্যাঁ, তিনি একটু কুজো মতো, চোখ দুটো খুব স্পষ্ট, জল জল করে চোখ। বলা হলো উনি মাস্টারমশাই, তার নাম হচ্ছে রঙ্গলাল গোলদার। তা আমাকে ওনারা বললো যে তোমরা আপনারা প্রশ্ন করুন, কি কি প্রশ্ন করতে চান, জানতে চান। আমি বলছি আমার কিছু কিছু প্রশ্ন আছে। অর্থনীতির লোক, সুতরাং আমি বলছি আপনারা যেখানে এসছেন কেন এসছেন, এখানে কি করে বাঁচবেন এখানে। তখন কতগুলি কথা বলেছিলেন, সেগুলি খুব ভালো। পরে যাচাই করে দেখেছিলাম যে খুবই বুদ্ধি দীপ্তি তার মধ্যে ছিল, তাই নয়, যুক্তি ছিল তার মধ্যে। এই আবহাওয়াতে কিন্তু আমরা মানুষ, কিন্তু এইখান থেকে কীভাবে সোনা ফলাতে হয় সে মন্ত্র আমাদের জানা আছে। দেখেছি ওরা কিছুটা জায়গায় ধান চাষ করেছিল এবং ধানের গোছগুলো কি বেশ মোটা মোটা হয়েছিল, মানে আমাদের লোকালে হচ্ছে যে সমস্ত গোছ হয়েছিল তার চেয়ে ভালো হয়েছিল, আমাদের নিচে চোখে দেখা। হ্যাঁ, ওখানে প্রচুর দোকান ছিল, ও মুদিখানা দোকান ছিল, জিলিপির দোকান ছিল। এই নোনা জল ধরে আমি বলে দিতে পারবো যে কখন মাছ আসছে, এবং সেই মাছটাকে, সেই জলটাকে আমরা রেখে দেবো ইয়ে করে ঘিরে, এবং 3 মাস 4 মাস বাদের থেকেই এই মাছ বড় হতে শুরু করবে। সেখানে ওনাদের সঙ্গে আমরা বল খেলাও করেছি। How it was possible? How it was possible to change the entire land within 7 to 8 months? Many of the political leaders got confused. They were bewildered. The Chief Minister, Mr. Jyoti Basu, felt challenged. This was done by few uneducated people without any help from the government, without any assistance and sympathy, and without any cooperation from the party. It is an example. How can they allow it to go on? Therefore, it was decided that it must be stopped at any way. সরকার বলল যে ওদের ওখানে বসতে দেওয়াটা ঠিক হবে না, কারণ তার ফলে অন্যান্য উদ্বাস্তুদের আসার জন্য উৎসাহিত করা হবে, আর দ্বিতীয়ত ওখানে ওরা তো বসে জীবিকা অর্জন করতে পারবে না, সেটাও সরকারকে দেখতে হবে। তখন সুতরাং ওদের ফিরিয়ে দেওয়াই দরকার। তো কি করে ফিরিয়ে দেবেন আপনি বলুন, কিভাবে ফিরিয়ে দিতে পারেন, প্রশাসন কিভাবে ফিরিয়ে দিতে পারে? It was 1st July 1978. In the meeting of the State Committee of CPIM decided that all the refugees who came to West Bengal must be removed. Yes, must be removed if required forcibly. The plan was complete. It was 24th January 1979, another black day in the history of independent India.
Marijjhapi was blocked. The blockade was completed with the government's help. IPC 144 was imposed. All the launches carrying passengers and cargo around Sundarban were seized forcibly. ওরা বললেন যে সব লঞ্চ বন্ধ, নোটিশ দিয়েছেন, সিন্ডিকেটকেও লঞ্চ দিয়েছেন, ইউনিয়নকেও দিয়েছেন। আমি ছুটে চলে গেলাম। তখন এখানকার সিআই ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, উনি কন্ট্রোল করছেন সব। তা আমি সিআইয়ের কাছে চলে গেলাম, গিয়ে বললাম যে আপনার লঞ্চ, সমস্ত লঞ্চ, একটা লঞ্চও থাকবে না লাইনে, প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে না, দূরের সব দূর দূর থেকে এসে বসে থাকবে, আপনারা কী করবেন? এত লঞ্চ, সমস্ত লঞ্চ কী করবেন? তা বলা যাবে না, কনফিডেন্সিয়াল। আমার দেখুন তাহলে কোনো লঞ্চ যাবে না, আপনারা যতই আইন দেখান, আমরা কোনো মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কোনো সারেংয়ের অসুস্থ, কোনো ড্রাইভার অসুস্থ দিয়ে অর্ধেক সারেং ড্রাইভার যাবে না। আর আমি তখন আটকে দেবো যে সারেং ড্রাইভার ছাড়া বেআইনি কোনো লঞ্চ চলবে না, আপনি কী করবেন? চালাতে পারবেন বেআইনি? তখন বললেন যে মরিচঝাপি ওটাকে ঘেরাও হবে, ওদেরকে উচ্ছেদ করা হবে। আমি যদিও গেটে চিঠি লিখি যে বেআইনিভাবে এরা চলছে, এটা আন্তর্জাতিক জল আইন বিরোধী এবং আমাদের ইনল্যান্ড যে জল আইন আছে তারও বিরোধী। 18-20 দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দ্বীপের মধ্যে। পেটের জ্বালা খুব বড় জ্বালা, এখন কি করে বাঁচবো আমরা? ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। নারকেলের মাটি আমরা তুলে তুলে খাতাম, আর ওখানকার একটা যদু পালন বলে একটা শাক আছে, ওই শাক সেদ্ধ করে আমরা খাতাম। পানীয় জল যা খেয়ে মানুষ বাঁচে, সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি। ছেলেটারে এমনকি 18 দিন যখন নৌকা পারাপার বন্ধ ছিল, তখন আমি বিসি কলা সেদ্ধ করে, লোনা জল দিয়ে সেদ্ধ করে তারপরে খাওয়াইছি বিসি কলা। আমার দুটো বাচ্চা মারা গেছে ওইখানে। কত বছর বয়স ছিল? কত বছর বয়স হলো? এরকম 6 বছর টজর করে হবে। একজনের বয়স 6 বছর, আর একজনের বয়স 3 বছর টজর হবে। কিভাবে মারা গেল? কিভাবে না খাইয়ে চিকিৎসা করতে পারলাম না, আর কি পাবো? পয়সা করি নেই, কিছু না, দুজন আর কি পাবো? তারপরে যখন দেখা গেল যে আর লোকজন এখানে টিকতে পারছে না, সবসময় জন্য লঞ্চে অত্যাচার, মারামারি, গুলি গল্লা। তারপরে একদিন ভয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেল, গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিলাম। আমরা কি করেছিলাম? আমরা গেরি করেছিলাম। গেরি বলতে চারিদিক দিয়ে ব্যারিকেড করে বর্ষার জলকে আমরা আটকে রাখতাম। এই বর্ষার জল, আটকানো জল, এই জলে স্নান করা যেত, এই জলে জামা কাপড় ধোয়া যেত। কিন্তু এরা কি করলো? রাতে এদের অনুচর দিয়ে সেই সব জায়গায় এমন বিষাক্ত জিনিস দিয়ে দিল যে যদি কেউ স্নান করে ওঠার পরে তার মনে হবে যে সারা শরীর তার পুড়ে গেছে, ফোসকা 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 পড়ে যাচ্ছে। সামনে ছিল বিনোদ, ওর দুটো ছেলে, একটা মেয়ে গেল মরে। তারপরে আমার পাশে ছিল আমার দিদির মেজোজা, ওনার একটা মেয়ে ওই জলে ডুবে মরে গেল। আমি নিজে উঠাইছি সেই মেয়েটারে, ওই একজন গেল। আমার সামনে ছিল জ্যাঠাতো ভাই কান্ত, তার একটা মেয়ে মরলো। পিছনে ছিল একজন, তার 3 ছেলে মেয়ে, সে 3 ছেলে মেয়ে সবই মরে গেল। কত মানুষ যে বাবা, 3টে রাখ, আমি ও কইতে পারবো না, 3টে রাখ দেখছিলাম। তাই আমি আগে ভাবছি কি কাঁঠাল নিয়ে যায়, তাই বড়টা সাদা কাপড় দিয়ে ঢাকায় তো ট্রাকটা, তাই সে সময় উঁচু উঁচু দেখা গেছে। আর পরে না, পরে আগে 2 ট্রাক গেছে, পরে যে ট্রাকটা গেছে সেটার পাও ফিরেন গে আমাকে, এই কাগজটা নাই রয়েছি এদিক, হেয়ে দেখে না আমি হাত ফেলেই পড়ছি। কিরণময়ানন্দ মন্ত্রী হবার পরে ওনার একটা বিবৃতি দেখেছিলাম, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মরিচঝাপির এই যে ঘটনা, আপনারাই তো দণ্ডকারণ্য থেকে ওদের ডেকে এনেছিলেন, আহ্বান করেছিলেন, তা পরে আপনারা এরকম করলেন কেন? তা উনি তখন বললেন যে ক্ষমতায় থাকার আগে যা যা বলা যায়, যা যা করা যায়, ক্ষমতায় আসলে ঠিক তা বলাও যায় না, করাও যায় না। The whole island of Marijjhapi was encircled by the police. Nobody, including the press reporters, were allowed to enter Marijjhapi. Police camp was set up on the other side of the river at Bagna Forest Office.
An experienced superintendent of police, Mr. Amiya Samanto, was in charge of driving away the refugees. খাদ্য বন্ধ, জল বন্ধ তো জলটাও বন্ধ হয়েছিল না, কল আমরা খুলে কল দিয়েছিলাম, শুনুন ওখানে কল খুলিনি, কিন্তু কল কুমিরমারির পাড়ে ওই বাগনাতে টিউবওয়েল বসানো হয়েছিল, আর ওদিকের একটা কোণ দেখবেন নদীটা যখন এরকম করে গেছে সেই কোণাতে একটা ঝাউ গাছ আছে কয়েকটা, সেইখানে টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছিল, মানে খাদ্যে অবরোধটা হয়েছিল। After the government ensured blockade of food for 7 to 8 days, the series of death started. It started with infants and olds. With no other way out, some of the desperate youths reached Kumirmari to collect some food and water. The police was waiting for this opportunity. The moment they reached Kumirmari, police started firing bullets on them. আমরাও সেই গুলি উপেক্ষা করে আমরা ওপারে পার হই। হওয়ার পরে তখন পুলিশ কিন্তু ভয়তে ওখান থেকে পালালো, 5-7 জন পুলিশ ছিল, ওরা মূল ক্যাম্পে চলে গেল। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যে চাল ডাল ছিল বা গ্রামবাসীদের কাছে চাল ডাল নিয়ে এপারে পার করা, যাতে এই মানুষগুলো খেয়ে বাঁচে। আমরা 3টে পর্যন্ত খাওয়া দাওয়ার পার করলাম, মানে চাল ডাল যা কিছু পারি। যখন কোনো দিক দিয়ে রোধ করতে পারছে না, তখন ওপর দিয়ে বাংলানের ওদিক দিয়ে পুলিশ তুলে দেয় ওপরে। 500 ব্যাটালিয়ান্সের একটা ফোর্স, মানে অর্ধেক মানে কিছু অর্ধেকের মানে রাইফেলধারী এবং আর অর্ধেক আছে টিয়ার গ্যাস এবং ঢাল টাল নিয়ে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করলো। তো আমরা যখন সামনে যাই তখন ডাইরেক্ট গুলি চালায়। গুলি চালালে অনেকের গুলি লেগে গুলিতে ওখানে স্পট ডেট হয়ে গেছে। আমার পায়ে তখন ওই পুলিশের গুলি লাগে। According to some of the local eyewitnesses, approximately 30 to 40 refugees were shot dead by the police. Thus, Kumirmari Island was reddened with the blood of the refugees. However, on government record, it was only 2 deaths. Such was the claim of SP Mr. Amiya Samanto. পুলিশকে আক্রমণের ফলেই পুলিশকে গুলি চালাতে হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি গুলিতে মারা গেল কুমিরমারির 2টি আদিবাসী মহিলা। একদম অবরোধ করে দিয়েছে, যাতে করে ওরা খাদ্য না পায়, জল না পায়, এভাবে অবরোধ করেছিল। কিছু শরণার্থী বোধহয় পেটের জ্বালায় ওরা বোধহয় সন্ধ্যাবেলা পার হয়ে এপারে কিছু খাদ্যটা তো পাওয়া যায় কিনে এসেছিল, ওরা গুলি চালিয়েছিল। আমাদের এখানকার সর্দারপাড়ায় ঢুকে ওরা হুড়ুহুড়ি করে মেনিমুন্ডাকে ওরা ঘরের ভিতরে গুলি করে মারলো। আর কিছু মেয়ে ছেলে ওদের ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুঠি ধরেছে, বান গাছের গায়ে নিয়ে দিয়ে দাঁতানের কোপ দিয়েছে। তখন উনি কি করছিলেন? তখন উনি একটা বাচ্চা দুধ খাওয়াচ্ছিল। আচ্ছা, ঘরের ভিতরে তখন গুলিটা লাগে। হ্যাঁ। গুলিটা কোন জায়গা থেকে চালিয়েছিল? গুলিটা চালিয়েছিল আপনার উত্তর দিক দিয়ে। উত্তর দিক বলতে আপনি এটা দেখান, এই ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে, এই দিক দিয়ে গুলি গেছে। হ্যাঁ। গুলিটা উদ্দেশ্য কার ছিল? যে এই শরণার্থীদের মারার জন্য। 3-3:30 দিকের থেকে মোটামুটি ওপারের থেকে লোক ঝাঁপিয়ে পার হলো, হয়ে পুলিশ এক ডাকি তাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের বুধবারে বাজারের থেকে ওখান থেকে ফোর্স উঠলো, ওঠে মানে ওখান থেকে গ্যাস মারলো। হ্যাঁ, গ্যাস মেরে কিছু শরণার্থীরা তখন পড়ে যায়। আমাদের বারান্দায় ডিএম আছে, আমাদের স্যার দেখুন আমাদের তো বাড়ি থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা গরিব লোক। তাহলে ঠিক আছে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, আমি তো এখানে আছি আর আমার ফোর্স চারিধারে আছে। 4:30-4:30 দিকের থেকে গুলিগোল্লা শুরু হয়েছে। মানে আমি যেটা দেখেছি অনুমানে 30-35-40 জন মরেছে। মরে আমার বাড়ির পুকুর পাড়ে ঝাঁপ করে রেখেছে। আর মিনিমুন্ডার মেরেছে 5টার দিকে ঠিকই। হ্যাঁ, গুলি ছড়িয়েছে, তারাও মরেছে অনেক। ওরা লঞ্চে সব তুলে নিল, টেনে টেনে সব লঞ্চে তুললো। আমরা দেখলাম, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমাদের সঙ্গে অনেক ছেলেরা ছিল, আমরা ছিলাম। দেখে সব লঞ্চের থেকে সব ওরা নিয়ে লঞ্চে তুলে নিয়ে চলে গেল। এটা কারা করেছে? এটা পুলিশরা করেছে। আনুমানিক 25-30 জন তো আমরা অনুমান করছিলাম। ওরা লঞ্চে করে নিয়ে গেল, কোথায় দিয়ে নিয়ে গেল তা ঠিক বলতে পারবো না। আইসি দেখলাম যে মা একদম পড়ে গেছে, সত্যি ঘটনা। আর বাসা বোনটা একটা ভাই, ছোট ভাই ছিল, সে ভাইটা নিয়ে পালিয়ে চলে গেল ওইদিকে। এমনি বড় ভাইটা দেখতে পাচ্ছি 2টো পুলিশ এসে এখানে ঘুষি মারছে, এখানে ঘুষি মারছে, ও করতেছে। তখন বাবা তখন ওই অঞ্চলে চলে গেল, তখন মরে যাচ্ছে না, আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন কটা লোক আসলো, এসে ওরা নিয়ে একবার চলে গেল, লঞ্চে তুলে দিলে মাকে।
death of 2 local persons. One of them was Meni Munda. That lady had her own house, a family, and there were people of Kumirmari also. That is why it was difficult to deny the incident of death. But what about other 30 to 40 refugees who didn't have an address? Their body were carried by launches and they were thrown into the deep sea. But the main question is, if one is Meni Munda, who is the other local person? They had to accept it but could not answer it. নারায়ণ দত্ত মজুমদার, সাক্ষ্য সেন, এদের নিয়ে আমরা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয় আমাকে উদ্বাস্তুর তরফ থেকে এবং মরিচঝাপির নাগরিক হিসাবে এবং দণ্ডক উদ্বাস্তুদের প্রতিনিধি হিসাবে আমি তখন পিটিশন সাবমিট করি। সাবমিট করার পরে একদিন, তারপরের দিন আমরা অর্ডারটা পেয়ে গেলাম। On the High Court order, the blockade was ultimately withdrawn on 7th of February. The High Court ordered that only the advocates of both sides would go to Marichhapi and investigate the matter. কিন্তু হাইকোর্ট তো কলকাতার বুকে, আর ওখানে তো আর কোর্ট নাই, ওখানে তো জ্যোতিবাবুর লোক ছিল। বাগনান থেকে আমি যখন ঢুকলাম তখন এসপি ছিল অমিয় সামন্ত এবং অন্যান্য পুলিশ অফিসাররা মাইকি বলছে, আপনারা দেবব্রত বিশ্বাসের কথা কান দেবেন না, আপনারা উঠে আসুন, হাইকোর্টের অর্ডার সঠিক না, এইভাবে বিভ্রান্তকর কথাবার্তা। মরিচঝাপিতে উঠে যে বিভৎস রূপ দেখলাম, অন্তত 20 থেকে 30টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে। পুলিশ দেখলে বামফ্রন্ট সরকার মনকে গলবে ওই বাচ্চা শিশুদের মৃত্যু। The area of Kumirmari and Mullakhali was under the influence of RSP. RSP is one of the constituents of the Left Front. They were helping the refugees from the very beginning. Mr. Jyoti Basu, Chief Minister, didn't like this. That is why he did send his cabinet minister for Panchayat and Jail, Mr. Devobroto Bandyopadhyay, to Marichhapi. আমাকে অমিয় সেন মশাই বললেন যে দেখুন, ওইখানে সত্যি করে আপনাদের প্রভাব, আরএসপির দীর্ঘদিনের প্রভাব রয়েছে, এবং মরিচঝাপিটা হচ্ছে গোসাবা, যেখানে আপনাদের একটা ঘাঁটি রয়েছে কুমিরমারির কাছে, মোল্লাখালীর কাছে উল্টো দিকে। তারই উদ্যোগে একবার মরিচঝাপিতে গিয়ে তাদের অবস্থাটা জানা এবং তাদেরকে বোঝাবার জন্যে আমাদের 3 জন মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের তরফ থেকে শ্রদ্ধেয় বিনয় চৌধুরী মশাই ছিলেন, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কমল গুহ ছিলেন, এবং আমাদের দল আরএসপির তরফ থেকে আমি সেখানে গিয়েছিলাম। এটা সিপিএম চাইনি ওখানে আরেকটা কলোনি হোক, তাহলে আসতে দিল কেন? আরেকটা তখন বুঝতে পারেননি। আর যেটা হয়েছে, এখানে কলোনি বা উদ্বাস্তু হলে এবার আরএসপির ইনফ্লুয়েন্সটা বাড়বে, সুতরাং ওদের যে এই কর্তৃত্ববাদী রাজনীতি এবং এখানে পপুলেশনকে বাড়ানো যাবে না, এই ধরনের একটা মনোভাব কাজ করেছে। আমার যে মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে নির্দেশ দিলেন যে তিনি সরকারি এই প্রোগ্রাম পলিসি মোতাবেক তাকে যেতে হবে। আমাকে বলা হলো যে আপনি লঞ্চ ব্যবস্থা করুন, প্রথমে কুমিরমারি গিয়ে আমার মরিচঝাপির এপারে, যেটা কুমিরমারি, এপারেতে আমরা নাবি। তো সেখানেতে মিটিংয়ের ব্যবস্থা, আপনি লঞ্চ ব্যবস্থা করুন, প্রথমে কুমিরমারি গিয়ে আমার মরিচঝাপির এপারে, যেটা কুমিরমারি, এপারেতে আমরা নাবি। তো সেখানেতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আরএসপির মিটিং, পার্টির মিটিং। সে মিটিংয়ে উনি বক্তৃতা দেন। বিষয়বস্তু হচ্ছে যে এই উদ্বাস্তুদের সঙ্গে আপনারা, উদ্বাস্তুদের হয়ে আপনারা যে বিক্ষোভ আন্দোলন করছেন, সেটা আমাদেরকে দমাতে হবে। আমাদের অতটা এই সরকারি নির্দেশের বাইরে আমাদের যাওয়া ঠিক হবে না। রাম চ্যাটার্জির কথা জ্যোতি বসুর কাছেই আমি শুনেছি যে হ্যাঁ, রাম তো এরকম সব কি বলছে, রামকে আমি বারণ করে দিয়েছি ওদিকে আর না যেতে, এরকম উনি বলেছেন। আচ্ছা। The person who had the greatest zeal for Marichhapi, the person who called the refugees from Dandakaranna to Sundarban, Mr. Ram Chatterjee, was asked by the Chief Minister to reverse the course of Marichhapi. তখন এই রামবাবুকে আবার দূত করে পাঠালেন জ্যোতিবাবু, পাঠিয়ে লঞ্চের থেকে উনি এর আগে কিন্তু আবার একটা কাণ্ড করেছেন রামবাবু। দেখেন,
যে উনি সবাই পরিচিত আমাদের, উনি ঢুকেছেন, সব চলে আসছে। এই তোদেরকে আমি এই মরিজবিতে আসতে বলছিলাম, দেখেন কথাটা কি, নামুন, আসেন আমাদের মধ্যে বসেন। বলছে না রে, এক সময় কম আছে, এমনি ঘুরতে ঘুরতে আসলাম, সুন্দরবনে ঘুরতে গেছেন উনি, ব্যস্ততা ব্যক্তি ঘুরতে গেছেন, মানে লঞ্চে আয় আয় এদিকে আয় না, চা পা খাবি। এবারে আমাদের ছেলেগুলি ছিলেন সরল সাদা মেনে ভিতরে গেছে, ভিতরে গেলে এবারে খাসির মাংস খাওয়ানো শুরু হয়ে গেছে। এবারে ছেলেগুলি রিটার্ন, আমি কিন্তু ঢুকে নেই ওখানে, আমার যেহেতু আমি ওখানে কমান্ড করতাম, আমার মনে সন্দেহ এগুলো, ঘটনাটা কি। আমাকে বলে পবিত্র দাঁড়া দাঁড়া, তুই তো আমারই কথা, রামু এমনি তুই তো আমারই কথা বলতো, দাঁড়া তুই উঠে আবার নেমে যাচ্ছিস কেন। আমি বললাম রামদা জিনিসটা কি ভালো হলো। When all these efforts failed, Chief Minister Mr. Jyoti Basu asked the Panchayat Pradhan of Kumirmari to come and see him at Writers Building. তোমাদের কেন ডেকেছি জানো? না জানি না তো, ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো। প্রদীপবাবু বললেন না আমরা তো সহযোগিতা করছি না। তাহলে তোমরা কি করছো? আমরা সহযোগিতাও করছি না, বিরোধিতাও করছি না। তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওদের ওখান থেকে তুলতে হবে। আমি তোমাদের ডেকেছি এই জন্যে, তোমরা ওখানকার বামফ্রন্টের লিডার, তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না, তাহলে আমি তুলে নেব। হ্যালো, আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর? কারণ তুমি একথা বলছো, বেশ খোঁচে গেছেন। আচ্ছা দেখুন, এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো, কোথায় মানা ক্যাম্প, কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ, কোথায় কোথায় রাখা হলো। এই ছাগল কুকুর যেমন আমরা পুষি, আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই, আবার আনি। তারপরে তাদের সুন্দরবনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে। তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেব না, সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না? তো দেখো খোকা, এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই। তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে, এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না, গভর্নমেন্টের একটা ভুল হয়েছে, কারণ তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের। ও হাজার হাজার লোক প্রাণ দেবে, মরবে, তাড়া খাবে, ছিন্নমূল হয়ে আবার ঘুরবে, এটা তা বলো। যাই হোক, রাজনীতিতে ওই বলে কিছু নেই, মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট বলে কিছু নেই। তোমরা এর পরের থেকে আর সহযোগিতা করবে না। Nothing could move the refugees of Marichapi. They were stuck to the soil. It was at that point of time when CPM, government and police started their joint action against the refugees. ওই বাংলাদেশের শরণার্থী ছিল, তার সে আমার সাথে তাড়িয়ে দিলাম। শরণার্থী ছিল? হ্যাঁ, শরণার্থী ছিল। তাদের আপনারা তাড়িয়ে? হ্যাঁ, আমরা তাড়িয়ে দিলাম। তারপরে উপর থেকে পুলিশ ওরা আইলো। আপনি কিভাবে তাড়িয়েছিলেন? মানে আপনারা? আমি না, মানে ওই আমার জনসাধারণ সবাই গেলাম, গিয়ে মানে আমার সবাই গেলাম, গিয়ে তারপরে ওই যে মানে এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে, তো আমরা কিভাবে কি করে আমরা বাঁচবো। তা ওই পুলিশেরা সব ওরা আমার মানে আমাদের টাকা দিয়ে নিয়ে। একটু আগে একজন বলছিলেন যে অনেককে নাকি গুলি করে মারা হয়েছে, বেশিরভাগ মানুষদের গুলি করে হ্যাঁ মেরে দেওয়া হয়েছে, না নদীতে ডুবিয়ে মারা হয়েছে। না না, আমার তো এখানকার বাসিন্দা তো, কিন্তু আমার তো তোমার আমার তো কোনো খবর পাইনি। শরণার্থী বলে গুলি চালিয়েছে, তখন এই আমাদের পাড়ার লোকের লেগে। ও, তারা শরণার্থীদের উপর গুলি চলেছিল? তাহলে গুলিটা পুলিশরা শরণার্থীদের উপর চালিয়েছিল, মারাও গিয়েছিল মনে হয়। কিছু কিছু গিয়েছে আর কি। আচ্ছা, ওরা জঙ্গলে কাঠ কাটতো, সেসব কাঠ বেচা কেনা করতো বলে, সেই জন্য ওরা সরকারে জানালো যে এটা সুন্দরবন তখন নষ্ট করে দিচ্ছে ওরা। তাই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই যে পুলিশ টুলিশ আনিয়ে, বহু পুলিশ আনিয়েছিল ওরা আনিয়ে, আর আমাদের কিছু সহযোগিতা ওর সাথে করতে, মানে আমাদের মুড়ি দিতেছে, আমরা গিয়েছিলাম যে তোমরা তো সহযোগিতা করো, আমাদের সাথে করলি ওরা এখানে থাকতে পারবে না। কিন্তু সব অস্ত্র যন্ত্রপাতি ওদের ওই বন্ধুটাই ফেলে আসছে, তাদের সব সরকারের লোক। আমরা এমনি খালি হাতে যেতাম, কি বলছি তোমার ঘর দাদাগুলো আমার সঙ্গে থাকছে, ভেঙে নিয়ে দাও। তা আমরা 5টা ছেলে আমরা ওই নৌকাটা ছিনিয়ে এপারে নিয়ে আসলাম, আমাদের পারে খেটা বন্ধ করে দিলাম। ডিডিও না ডিএমএ লঞ্চ এসে আমাদের তুলে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে আপনাদের নাম কি। আমাদের নামটা বললাম যে আমাদের নাম, তাহলে এখানে পাড়াপাড়ে কারা বন্ধ করেছিল? আমরা না স্যার আমরা বন্ধ করেছি। তাহলে খুব ভালো হয়েছে বাবা। হ্যাঁ, আমাদের 500 করে টাকা দিলে, 5টা ছেলেদের 500 করে টাকা দিলে। From 6th May 1979 started the final attack of police of Jyoti Basu. Hundreds of country boats
were destroyed. Attack went on at a stretch from 6th May to 8th May 1979. তখন সারেংরা এসে বলল যে কীভাবে করেছে, বললো একসাথে যে নৌকো যাচ্ছে, ওরা নৌকো পালাচ্ছে, আর নৌকোর মাঝখান দিয়ে সেই লঞ্চ দিয়ে ভেঙে দিচ্ছে দু টুকরো। The fishermen and the boatmen were offered jobs in police launch only if they would destroy the country boats and carry away the dead bodies. Devjani launch played the greatest role in this destructive act. সেই ড্রাইভারটার নাম ছিল সুনীল দাস। ওই সুনীল দাসই সবচেয়ে বেশি কিলো লঞ্চ ভেঙেছিল মাঝখান দিয়ে। গঙ্গাধর হোস্টেজ সিআই, উনি ওনার লঞ্চে ছিল। উনি বলেছিলেন যে তোমাকে এইগুলো মানো, তোমাকে এখান থেকে যাওয়ার পরে তোমাকে পুলিশ লঞ্চে চাকরি দেওয়া হবে। On 13th May, the joint force of police and the CPM arrived in Marichhapi just to put the houses on fire. দেখলাম শয়ে শয়ে লঞ্চ, কত প্রকারের ফোর্স ছিল সে আর মানে মিলিটারি, আধা মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে। রাত্রে আগুন জ্বললো সারা সুন্দরবনের যে সমস্ত এলাকা ওরা ছিল, দাউ দাউ করে আগুন জ্বললো, চিৎকার চেঁচামেচি। আমাদের স্কুল চিকিৎসালয় ওরা দখল করে নিয়েছিল। আনুমানিক রাত 2-3 হবে, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেই আমাদের সেই মরিচঝাপি দ্বীপের আমরা যেখানে থাকি সেই ক্যাম্পের ভিতরে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মরণ চিৎকার উঠে গেছে। সেই বাজার যেখানে হাট বসতো সেই হাটের দিকে আগুন জ্বলছে। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি, টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে। আমরাও সেদিন নদীর এপারে ছিলাম, সারা রাত ধরে চললো, লাশ বস্তাবন্দি হলো, লঞ্চের পর লঞ্চ ভরা হলো, গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো, সবই দেখে। সকাল হলো, সব পরিষ্কার, সব চলে গেলে বিকেলে আমরা একটু দেখতে গেছিলাম, 7-8টা শিশু দেখেছিলাম দাদা, হাত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। On 17th May 1979, today's Chief Minister and the then Information and Broadcasting Minister of West Bengal, Mr. Buddhadev Bhattacharya, declared Maricjhapi has become free of refugees. যে পুলিশ আমাদের গ্রেপ্তার করতো, আমাদের মারতো, পিটতো, এসব করতো, সেই পুলিশ দিয়েই তো আমাদের কাজ করাতে হয়েছে। জ্যোতিবাবু আর আমাদের রাধিকা ব্যানার্জি তাকে মিটিংয়ে ফুটবল মাঠে মিটিং করলেন। জ্যোতিবাবুর ওখানে একটাই কথা,
দণ্ডকারণ্যে ফিরে যেতে হবে। জ্যোতি বোসের মধ্যে বলতে হাতে মিটিং করলো মাঝখানে, মিটিং বললে তো উৎখাত করতে হবে, এরা যদি এখানে থাকে গ্রামের লোক অসুবিধা করবে। জ্যোতিবাবু স্বয়ং নিজে মোল্লাখালী এসেছিলেন, সেখানে এসে মিটিং করে উনি কথা দিয়েছিলেন যে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমি 5-6 মাসের ভিতরে তাদের এখান থেকে আমি আবার তুলে নিয়ে চলে যাব। Police. Dr. Bidhan Chandra Roy made use of this police to beat up and kill 80 peasants on the road of Kolkata. Later, Sri Prafulla Chandra Sen wanted to suppress the food movement by using the same police. In the 70s, Mr. Siddhartha Shankar Ray used the same police for mass killing, and at last, the police was used by the Marxist government and Mr. Jyoti Basu to commit this massacre at Marichapi. 12% of those didn't get back to Dandakaranna once again. Some of them were dead, some of them were missing, some others stayed back in this Bengal. There were parentless and raped adolescent and young girls who took shelter in Basirhat and nearby brothels. Some of them are staying in a village near Canning. Some intellectuals helped these refugees by way of donation and land. The huts were built, the people started living over there. We found sons and daughters of late Rangolal Goldar. Rangolal Goldar was the leader of the refugee committee at Marichapi. Let us see how they are now. ছোট ছেলের বেগের কাজ করে কোনোদিন হয় না, বড় ছেলে রিক্সা চালায়। Many are living in the makeshift dwellings by the side of the railway tracks, from Madhamgram to Bonga, from Barasat to Basirhat and Hasnabad. Some of them are now rickshaw pullers, some are masons, some others sell some food items. Most of those are now under the banner of CPIM, merely for their survival. তখন গান বাজনা করতাম টুকটাক আর ভ্যান চালাতাম, তারপর আমি হকারি করতাম। Nobody knows there is a Marichapi colony situated just near the Damdam station. But out of fear, none of the people of that colony wanted to speak before the camera and with the mic. Now, how is the condition of those who got back to Dandakaranna from Marichapi? তোর কি মালকানগিরিতেই বাড়ি? হয়। এটা কত নম্বর এটা? এটা 82। এখানে তুই কি করিস? আমি এইদিকে থাই, একজনের বাড়ি ছাগল রাখি। বাবার নাম কি? সনদচন্দ্র বালি। বাবা কি করে? বাবা ভিক্ষা করে। What should we say to this little boy whom we met on our way to Malkangiri of Dandakaranna? Marichapi cannot remain as one-sided history. If history does not forgive anybody, everybody has the right to know the truth about that history. রিফুজি মেলায় নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেরয়, চলো তোরা মরে ঝাঁপি রিফুজি মেলায়। নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেরয়, চলো তোরা মরে ঝাঁপি রিফুজি মেলায়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা, নৌকা গলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা, নৌকা গলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। সাপে বাগে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়। সাপে বাঘে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়। কেবল বসু সরকার বাদ সাধে তাই, চলো তারা মরে ঝাঁপি রিফুজি মেলায়, চলো তারা মরে ঝাঁপি রিফুজি মেলায়। বর্ধমানে চলে গুলি, নদীপথে সন্দেশে খালি, স্বাধীনতার চরম বলি, রক্তে রাঙা ধারা বয়।
বর্ধমানে চলে গুলি, নদী পথে সন্দেশ খালি, স্বাধীনতার চরম বলি, রক্তে রাঙা ধারা বয়। কেউ কি আছে এ ভারতে, উদ্বাস্তু সব কবরে হটে। কেউ কি আছে এ বাংলায়, উদ্বাস্তু সব কবরে যায়। চলো তোরা মরে ঝাঁপি রেফুজি মেলায়।